আজকে সকালবেলায় একটা ঘটনা দেখলাম। বর্তমান পূর্ববঙ্গ বাংলাদেশের ময়মনসিংহের কোনো একটা জেলায় হিন্দু ছেলে, দীপুচন্দ্র দাস, তিনি সনাতন ধর্মের মানুষ হয়ে প্রতিবাদের গর্জন তুলেছিলেন বলে তাকে উগ্রপন্থীরা জীবন্ত হত্যা করে, উলঙ্গ করে গাছে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, যাকে আগুনে পোড়ানো হচ্ছে, যে হিন্দুর দেহটা দাউ দাউ করে জ্বলছে, ওটা আজকে দীপুচন্দ্র দাসের দেহ নয়। ওইটা প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, যদি তারা এখনো পর্যন্ত এক না হয়, এখনো যদি এক না হয়। হ্যাঁ, আপনি নিজের বাড়িতে আগুন লাগছে বলে অপরের বাড়িতে আগুন লাগলো, নিজের বাড়ির জানালা বন্ধ করে দিলেন। আপনি কি ভাবছেন ওই আগুনটা আপনার বাড়িতে লাগবে না? ওই আগুন একদিন আপনার বাড়িতে এসেও লাগবে, যদি বাঁচাতে ছুটে না যান। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। এইটাই ভারতবর্ষ। আপনারে লোহে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, এই চিন্তা করে পৃথিবীতে আসি নাই। আমার জন্য যাতে আরো 5 জন ভালো থাকতে পারে, সেটা দেখার দায়িত্ব আমার, দেখার দায়িত্ব আমার। মনে রাখবেন, আজকে যদি এই জাতিটা না থাকে, এই হরিনামের মাটিটা না থাকে, তাহলে হরিনাম করাবেন কোথায়? জাতিটা যদি না থাকে, জপের মালা নিয়ে কাকে নাম শোনাবেন? কপালে তিলক নিয়ে কাকে বৈষ্ণবটা দেখাবেন? আগে জাতিটাকে তো বাঁচাতে শিখুন, দেখবেন বাকিটা এমনি বেঁচে আছে। যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে, সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায়। যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে, সেই গ্রামে একটা পরিপূর্ণ মন্দির সঠিকভাবে নির্মাণ করতে কমিটির 5 বছর সময় লেগে যায়। কেন? কেন? আমাদের উদাসীনতা আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে ভক্তির পথ থেকে, নিজেদের জীবন থেকেও। বৈষ্ণব মহাজন লিখেছেন, মহাপ্রভু এসে কি করলেন সবার আগে দেখুন না, দূরমতি অতি দূরমতি অতি ও ভাই পতি, পতি ওই না পতি তো পাষণ্ডী, ওই না দূরবর্তী আদি, দূরবর্তী আদি, দূরবর্তী মতে, দূরমতি অতি পতি তো পাষণ্ডী, প্রাণে না মারিল, প্রাণে না মারিল কারে, ওই না
পাষণ্ডে প্রাণের না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রাণের না প্রাণের না প্রাণের না মারিল কারে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, অঘাসুর বকাসুর কংসপুতনা মেরে দেওয়া হলো, রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। এই মেরে ফেলার উদ্ধার কি এক হলো? হরি নাম দিয়া উলুধ্বনি নিতাই গৌর হরিব, হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া জীবে ঘরে ঘরে, হরি নাম দিয়া হৃদয় সরিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যে সেধে হরি নাম দিল, ওই না যেতে সেধে হরি নাম দিল। ছেলে মেয়েগুলো মোটেই পড়ে না গো, সব ফাঁকিবাজ হয়ে গেছে, মোটেই স্কুলে যায় না। সরকার ঠিক করলো, আচ্ছা সকালবেলা যদি একটা করে ডিম সিদ্ধ দেওয়া হয় অন্তত, আহা পড়াশোনার জন্য না আসুক, এটা ডিমের লোভে তো আসবে নাকি? সকাল হলে ওর বাচ্চার নাক দিয়ে শিকন পড়তিছে, ওর মা ওকে কোলে নিয়ে স্কুল চলে যাচ্ছে। মা কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসে। বাচ্চা খাবে নি, ওর মা খাবে, তবু যাচ্ছে তো। একটু যেই বড় হয়েছে, উপর ক্লাসের ছেলে মেয়েরা বলে কি, স্যার আমাদের কিছু নেই, থাকবে সোয়াবিনের তরকারি ভাত, তোরা কাশিটা ব্যাগে আনবি। স্কুলের বই পরে ঢুকায়, আগে কাশি ঢুকায়, স্কুলে গিয়ে খাবে। আহ আমাদের সময় যদি এই ব্যবস্থা থাকতো কত যে ভালো হতো। হ্যাঁ, তবে এই যে দীপান্বিতা আমার আগে গাইলো, ওর গান শুনে, হরি কথা শুনে আপনারাও খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি, কিন্তু এক জায়গায় একটু কষ্ট পেয়েছি। ওই কীর্তন বিশ্রামের আগে বললো আর কি, আমি শুনলাম, এরপরে কীর্তন গাইবে আমার পিতৃতুল্য। মানে অতটা বয়সে চলে যাব ঠিক বুঝে উঠতে পারিনি, মানে হরি বল হরি বল। একটু যদি মানে কাকু আবার যেহেতু মানে মানে অনেকটা দূরে ঠেলে দিয়েছে। হ্যাঁ, ওর সামনে থেকে আমার কোনো দেখেনি তো, দেখলে হয়তো বলতো না, একটু দুঃখ হয় বুঝলেন না। হ্যাঁ, এত ঘষে টুষে এই চামড়াকে টান রেখেছি, জেঠু হতে হয়, এগুলো খারাপ লাগে না? লাগে আর কি। হ্যাঁ, বাবার বড় বানিয়ে দিয়েছে। হ্যাঁ, দাদা পর্যন্ত ঠিক ছিল, কাকু বললে তবু একটা ঠেকা যায়, মানে জেঠু করে দিয়েছে। যাক, তবু ভালো বলতে হয়, পশ্চিমবাংলায় ওর একটা এত কম বয়সী জেঠু আছে, এইটা ভালো না। তবে আপনারা আবার একটু বানিয়ে ফেলবেন না যেন জেঠু জেঠু, তাহলে আমার কষ্ট হবে আর কি। আমি তো বুঝতে পারিনি, আমার মা শুনে আমায় বলছে, এই দেখ তোকে জেঠু বলছে। হ্যাঁ, সর্বনাশ।
যা তা এত কষ্ট করে উপর মহলের মানুষজন সিদ্ধান্ত নিয়েছে এতদিন পর্যন্ত ছেলে মেয়েরা স্কুলে গিয়েছে, সরকার খাওয়া দিচ্ছে, শুধু খাওয়া দিয়ে শান্ত হয়নি, সাইকেল দেয়, কন্যাশ্রীর টাকা দেয়, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মোবাইল দেয়, জুতো দেয়, ছাতা দেয়, জামা দেয়, অনেক কিছুই দেয়। এত কিছু দিয়েও সব মানুষের মন পাওয়া যায় কি? যায় না। চিন্তা করুন, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছে? ছাতা, জুতো, সোয়াবিনের তরকারি, ভাত, কিচ্ছু নেই। তারপরেও মানুষে ছুটে যাচ্ছে তার পিছনে। কেন? বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিনু তোমার। হরিবল হরিবল। বিনা কারণে মানুষ ছুটে যাচ্ছে হরির নাম দিয়া লুধ্বনি। জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সভা দারে দারে। হৃদয় গৌর হরি হরি নাম দিয়া জীবের হৃদয় স্বাধীন যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি ভাই যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। ভাই যেচে সেধে হরি নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে জাতের বিচার করে নিষেদিন। ওই না যেচে সেধে হরি নাম দিল। ওই যে আমার আমার গৌর হরি। ওই না যেচে সেধে হরি নাম দিল। জীবের ভব পারের কান্ডারি। ওই না যেচে সেধে নাম দিল। বলি জগাই মাধায়ের পায়ে ধরে হরি নাম প্রদানকারী। ওই না যেচে সেধে নাম দিল। বলি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে নাম দানকারী। যেচে সেধে নাম দিল। বলি প্রেমানন্দ হরি কহ সবে। যেচে সেধে নাম দিল। প্রেমানন্দ হরি বল সবে। যেচে সেধে নাম দিল। ওই না যেচে সেধে হরি নাম দিল। বলি হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া হৃদয় স্বাধীন যাচি দিয়া জীবের ঘরে ঘরে। তাহলে যেই ভগবান এত সহ্য করে এত কষ্ট করে জগাই মাধায়ের মতো মাতালকে পর্যন্ত হরি নাম দিয়ে দিল। জগাই মাধায়ের মতো মাতাল কৃষ্ণ নাম নেয়। আমি এমনই সংসারী মাতাল, আমি হরি নাম নেই না। সবাইকে নাম দিয়েছে। সেই নাম একবারও কি বলা যায়? চৈতন্য মহাপ্রভু কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে। নিতাই চাঁদ কোনোদিন বলেননি তোমরা আমার নাম করবে। বলেছিল কৃষ্ণ নাম করো। কিন্তু আমরা জানি তো প্রভু কৃষ্ণকে ডাকতে গেলে আগে রাধারানীর চরণটা ভজতে হবে। আর আমরা কি করব? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেব, হবে গোরা। আমরা জানি
তোমার নাম নিলে রাধা কৃষ্ণ দুজনকেই ডাকা হবে। রাধা কৃষ্ণ দুই দেহ এক দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুয়ে এবার আমার চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে মিলে হইছে কোঠায়। তাহলে বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে করে দুটি বাহু তুলে সবাই মিলে আমরা বলবো একটাই কথা, কি হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই হাত তোলা যায়? বাহ। যে মায়েরা পিছন দিকে বসে আছে, পিছন বেঞ্চের ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে গেলেও ফাঁকি, হরিনামে গেলেও ফাঁকি, একটু তালি দেওয়া যায় কি? হ্যাঁ, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, তোমরা নিতাই গৌর বলো। লুদ্ধনি হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই প্রেম সে বলো, বাহু তুলে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই বাহু তুলে বলো, প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হরি হরি বল। নিতাই গৌর বলো। প্রাণানন্দে বাহু তুলে প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই বাহু তুলে হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই। লুদ্ধনি হরি বল। নিতাই গৌর বলো। হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হানিতাই প্রাণ নিতাই। নিতাই গৌর বলো। আরে বলিয়ে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি, চৈতন্য মহাপ্রভু কি, যার গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে, আনন্দে গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল। জীবনে একটু নিজের রুচিটা পরিবর্তন করবেন।
এতে জীবন যৎপরনাস্তি সুন্দর হবে। কেন? যার জীবনের যত সাধনা বেশি আছে তার জীবনে তত সাফল্যও বেশি আছে। যার জীবনের যত সাধনা কম তার জীবনের সাফল্য তত কম। জীবনে যতটা পারবেন সাধনা বেশি করবেন, পরিশ্রম করুন, ফল পাবেন। তবে মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায় সবাইকে নাম দিলেন ভগবান, বৈষ্ণব মহাজন পদকর্তা বলছেন আমি বাদ পড়লাম। গৌরচন্দ্রিকার বিশ্রামের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে মহাজন লিখছেন সবাইকে তুমি নাম দিলে, শুধু আমি বাদ পড়ে গেলাম। কে? বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর। তিনি লিখছেন এক প্রান্তে দাঁড়িয়ে, এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল বল। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল ওই নয় তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই নয় আনন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ও ভাই, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না বলি সবাই তোমার নাম নিল ওগো, আমি পতিত পড়ে রইলাম। হরি হরি বল। হলো না বলি আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে বলি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের অতি না জন্মিল ওই না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এতি ন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে গৌরাঙ্গে রতি না জন্মিল রতি না জন্মিল যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। আশ্চর্য কি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। যারা বসে আছেন এই জায়গায় ভগবানের কথা শুনছেন, আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা বিশ্রাম করলাম। এরপরে বলি, বাংলায় একটা কথা আছে, মায়েরা কথা বলো না, একদম কথা নয়। বাংলায় একটা কথা আছে জানবেন, লোকে বলে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ নাম করে তাহলে কি একবারে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে? তা কিন্তু হবে না, মুচি মুচেই থাকবে।
তাহলে মুচি হইয়া সূচি হয়। কি করে সূচি হবে? কৃষ্ণ নাম করলে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এটাই তার সূচিতা। আর সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মানে কে যদি ব্রাহ্মণ ঘরের ছেলে হয়, যদি কৃষ্ণ নাম নাও করে, সে কিন্তু মুচি হবে না, সে ব্রাহ্মণই থাকবে। তাহলে কৃষ্ণ ভজনের অধিকারটা থেকে সে দূরে সরে যাবে। হ্যাঁ, আমি সবাইকে বলবো একটাই কথা, আপনারা নাম করবেন, নাম করবেন। জীবনের সার সত্য জেনে রাখুন, নাম করবেন। অনেকে বলবে দাদা আমি আমিষ খাচ্ছি, কে কি খাচ্ছ, কে কোথায় ঘুমোচ্ছ, কে কার সঙ্গে ঝগড়া করছো, কে কত বড় চাকরি করছে, কে কত বড় ব্যবসা করছে, আমি এই সব কোনো কথাই যাব না। আমি একটাই কথা বলবো, নাম করবেন। খেতে বসে করুন, ঘুমোতে গিয়ে করুন, বাথরুমে গিয়ে করুন, স্নান করতে গিয়ে করুন, ঘুম থেকে উঠে করুন, বাড়ির বারান্দা যখন ঝাঁট দিচ্ছেন তখন করুন, রান্না করতে করতে করুন, বিয়ে বাড়িতে গিয়ে করুন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করুন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করুন। জোরে যদি বলতে নাও পারেন, মনে মনে বলুন। এমন ভাবে নাম করবেন, আপনি নাম ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না যায়। হরি বল, হরি বল। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই নাম আপনার বদন থেকে যেন বেরিয়ে আসে। তাহলে আমরা পারি না কেন? বলে কেন পারি না জানো? বলে আমরা মায়ার ঘরে বসবাস করছি। যখন হসপিটালে রুগীকে ভর্তি করা হয়, নার্সিংহোমে রুগীকে ভর্তি করা হয়, তাহলে এত বড় মুক্ত বাতাস, এত বড় মুক্ত পৃথিবী, এরপরেও সে নিঃশ্বাস নিতে পারে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তার নাকে মুখে একটা মেশিন দিয়ে দেওয়া হয়, যেটার মাধ্যমে সে নিঃশ্বাস নেয়। তাই বিশ্বে কি হাওয়ার কম আছে নাকি? নাকে মেশিন দেওয়া হচ্ছে, অক্সিজেন মেশিন। ঠিক তেমনি এই বিশ্বে যেমন হাওয়ার কম নেই, এই বিশ্বে তেমনি নামেরও কমতি নেই। এমন ভাবে নাম করবেন, জীবনের শেষ মুহূর্তে আপনি কোনোদিন অবচেতন মনেও, পৃথিবীতে মানুষ মৃত্যুর পূর্বে জানেন কি সব ভুলে যায়। মানুষের পূর্ব স্মৃতি কিচ্ছু মনে থাকে না, সব বিনষ্ট হয়। একমাত্র নাম আশ্রয়কারী জীব নাম ভোলে না। হরি বল, হরি বল। এটাই ভগবানের সার্থকতা, সে নাম ভুলবে না। মনে রাখবেন, যারা বসে আছেন সদা সর্বদা সর্বসময়ের জন্য অন্তরে নাম করবেন। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন, মনে নেই? হাতে কাজ মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, সাধুগুরু বৈষ্ণব সমীপে, আচ্ছা আমার একটা কথা বলুন। বাংলায় একটা কথা আছে, যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বলুন বলুন বৃন্দাবন। বাবা বাহ, সুন্দর মুখস্থ রেখেছেন একদম। আচ্ছা তাহলে এটা আপনারা কোথায় বসে আছেন? বা আরো ভালো মুখস্থ জানেন দেখছি। জানেন তাহলে বৃন্দাবনে বসে পাঁপড় খাচ্ছেন। বৃন্দাবন কি পাঁপড় খাওয়ার জায়গা হলো? অনেকে তো খৈনিও খাচ্ছে। বৃন্দাবন কি খৈনি খাওয়ার জায়গা হলো? অনেকে আবার মদন কটকটিও খায়। মুখে বললে হবে, একটু মনের সম্মান দিতে হবে না। আমি বলবো নি যে খাবেন নি, ও দোকানটা নিয়ে বসেছে এমনি আমার চামড়া তুলে দেবে রাস্তা দিয়ে গেলে। ব্যবসা ক্ষতি করতে এসছে মেদিনীপুর থেকে। খাবেন 100 বার খান, তবে উঠে যান, খান, হাত মুখ ধোন, আবার এসে বসুন, তবে তো। হ্যাঁ, নিজের জীবনের একটু রুচিটা পরিবর্তন করো মা, দেখবে
জীবন কত সুন্দর গড়গড়িয়ে চলছে। হ্যাঁ, একটু যাদের বাড়িতে ভগবানের মন্দির আছে, যারা মন্দির তৈরি করেছেন, এই যে ইট বালি সিমেন্ট চুন সুরকি টাইলস মার্বেল দিয়ে বাড়িতে অনেকে রাধা মাধবের মন্দির বানিয়েছে, মহাপ্রভুর মন্দির। যাদের বাড়িতে মন্দির আছে তারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় করে মন্দিরে কি জ্বালায়? ধূপ, প্রদীপ, ধুনো, পঞ্চপতি, তাই না? তাহলে যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা, ভজপতিতে উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে সেই মন্দিরে আলু ভাজা, উচ্ছা ভাজা দিয়ে ভোগ দিচ্ছে। আর যেই মন্দিরে, হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, এখানে কিলো কিলো মুরগির মাংস ঢুকিয়ে যাচ্ছে। আপনি কি ভাবলেন ভগবানের সঙ্গে চুক্তি করে এসছেন নাকি? হ্যাঁ, যে আপনি চাইলেই ভগবান আপনাকে একদম ভালো দিন দিয়ে দেবে? এই তো কদিন পরেই আসছে 25শে ডিসেম্বর আসছে তো। হ্যাঁ, আমি মাঝে কদিন দেখছিলাম অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে দু একজন কমিটির লোক নয়, তারা গ্রামের লোক, তারা এসে আমায় বলতো, দাদা কীর্তন করবেন করবেন, রামের নাম বলবেন না। রাম আপনাদের কি ক্ষতি করছে? বলে না, ক্ষতি ঠিক না, আসলে রাম তো বিদেশি, রাম বিদেশি। তাহলে গণেশ বলে ও তো বিদেশি। ও না, ভালো হয়েছে, রাম বিদেশ থেকে এসে পড়েছে, আমেরিকায় জন্ম হয়েছে রামের, রাম বিদেশি। আর যীশু খ্রিস্ট কলকাতা পাকসার কাছে জন্ম নিয়েছে, এই সামনে। মনে রাখবে সব সময় 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের বড়দিন, আমাদের নয়। যীশু খ্রিস্টের জন্মদিন আমরা পালন করব না, আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব। আমরা ভগবান শ্রী গোবিন্দের জন্মদিন পালন করব। মনে রাখবেন, যে সমস্ত শিক্ষিত জ্ঞানী গুণীজন বসে আছেন, ইংরেজিতে বাড়ির বাচ্চারা কেক কাটে, কি বলে? হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে মানে জন্মদিন। হিন্দু সনাতন ধর্মে জন্মদিন পালন হয় না, জন্মতিথি পালন হয়। রামের জন্মতিথি, কৃষ্ণের জন্মতিথি, মহাপ্রভুর জন্মতিথি, জন্মদিন নয়। আর তারপর যারা 25শে ডিসেম্বরটা বাদ দেয়, তারপরেই আছে 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি তো না, 1লা জানুয়ারি, ওদিন তো জানোয়ার খাওয়ার দিন। হ্যাঁ, 1লা জানুয়ারি কেন পালন হয়? হিসাব করুন, ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে 1লা জানুয়ারি পর্যন্ত 25, 26, 27, 28, 29, 30, 31, 8 দিন। খ্রিস্টান ধর্মের নিয়ম আছে, জন্মাবার 8 দিন পরে নবজাতক শিশুর, ছোট্ট শিশুর, নবজাতকের লিঙ্গচ্ছেদন করা হয়। 1লা জানুয়ারি যীশু খ্রিস্টের লিঙ্গচ্ছেদন হয়েছিল। খ্রিস্টান ধর্মের মানুষরা সেই আনন্দে মেতে উঠেছিল। বাঙালি সেই নিয়ে লাভ দিয়ে কলা বাগানে ঢুকে পড়ল, মাংস আর মদের বোতল নিয়ে। আরে কি ধর্ম পালন করতেছে? মনে রাখবেন, মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। দুধের দাম যদি 40 টাকাও হয়, ওটা ঘরে বসে সবার সামনে খাওয়া যায়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা সারা জীবন মন্দই থাকে, কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই থাকবে, ভালোটাকে কেউ চাইলেও মন্দ বানাতে পারবে না। ভগবানের সঙ্গে কেউ চুক্তি করে আসেনি। জীবনে দুঃখও নিতে হবে, জীবনে সুখটাও নিতে হবে। আপনি শুধু সুখ নেবেন বললে কি করে হবে? হ্যাঁ,
কীর্তনের পরে সেই বাড়ির মা এসে, মানে বয়স্ক মা এসে আমার হাতে ধরে কি কান্না, আর বাবা ছেলে মেয়েগুলোরে মানুষ করছি, আর দেখলো না আমাকে ঠিক মতো ভাত দেয় না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি বলি কি মা, চোখের জলটা মুছে ফেলো, কষ্ট পেও না। হ্যাঁ, বৃন্দাবনে আমার ছোট একটা কুঠিয়া, এইটুকু ছোট্ট কুঠিয়া একটা হয়েছে কেশিঘাটের কাছে, তুমি চলো, আজ থেকে তোমার নিজের ছেলে তোমার দায়িত্ব জানি তো কি হয়েছে, আমি নেব তোমার খাওয়া পড়ার দায়িত্ব সব, তুমি ওইখানে থাকবে, ভগবানের নাম গাইবে। যে এইটা বলছি, আরে কপাল রে, আবার চোখে জল এসে গেছে। আবার কান্দ কিসের জন্য? দুঃখ তো মিটাইয়ে দিলা। নাতিটা আবার আমায় ছাড়া ঘুমাইতে পারে না, শালা শয়তান। আবার নাতি এসে গেছে মাঝখানে। ওই নাতি তোমার বৌমা বুঝে গেছে, ওই নাতি দিয়ে তোমার বাতি জ্বালায় ছেড়ে দিবে একবারে, সংসারে আটকই দিছে তোমারে। তুমি যত জীবন থেকে পালিয়ে যেতে চাইবে, জীবন তোমাকে তত আষ্টে পৃষ্ঠে দুঃখ দেবে। তুমি বাড়ির উঠোনে যদি একটা খেজুর গাছ লাগাও, সকালবেলা ঘুম থেকে উঠে খেজুরের কাঁটাটা আগে তোমার পায়ে ফুটবে, পাড়ার লোকের পায়ে যেন না ফোটে। হরিবল হরিবল। জীবন এত সহজ নয়, জীবনকে তুমি চাইলেই জীবন সুন্দরভাবে চলতে পারে না। আমরা শুনছি ভগবানকে পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আপনাদের এই ভেবিয়ার চারদিকে আশেপাশে হাসনাবাদ এইসব এলাকায় অনেক কালী মন্দির আছে, আছে না? অনেক শীতলা মায়ের মন্দির আছে, অনেক মনসা মায়ের মন্দির আছে। অনেকে দেখবেন কালী পুজোর দিনে মা কালীর ভরে পড়ে, মা মনসার ভরে পড়ে, মা শীতলার ভরে পড়ে। আচ্ছা, একটা লোক বা একটা মা বা একটা কোনো ছেলেকে আমাকে দেখান তো, যে মেয়েটা বা যে ছেলেটা কৃষ্ণের ভরে পড়েছে। কে আছে? কেউ মহাপ্রভুর ভরে পড়েছে? যাকে কষ্ট করে অর্জন করতে হয় তাকেই কৃষ্ণ বলে বলা হয়। হরিবল হরিবল। অর্জন করতে হবে। কৃপা শব্দের মানে হলো করে পাওয়া। আপনি চাইলেই পাবেন না, আদায় করে নিতে হবে। সেবা করতে হয়। বাসনটা মাজতে মাজতে একটা সময় যেমন ময়লাটা সরে গিয়ে আয়নার মতো পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি হরিনামটা বারংবার জিহায় বলে বলে মাজতে 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 একটা সময় পরিষ্কার হয়ে গিয়ে রাধা গোবিন্দের ছবিটা তোমার সামনে প্রতিভাত হয়ে ওঠে। একেই জীবন বলা হয়, এটাই জীবন। আমরা বসে শুনছি পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের অনুরাগী, একনিষ্ঠ সেবক মহাজন শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি পিছনে পিছিয়ে আসব। প্রেমানন্দ কথা বলবে না। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীতে কে আছে বলুন? কথা বলতে হবে। দেবাদিদেব মহাদেব। কাশীতে যে মহাদেব আছে তার একটা বিশেষ নাম আছে। কি নাম তার? কাশী বিশ্বনাথ। কেন? যিনি বিশ্বের নাথ বলে কাশীর মানুষ মনে করেন, তিনি বিশ্বনাথ। হ্যাঁ, আগেকার দিনের লোকেরা বলতো কাশীতে কেউ থাকে না উপবাসী, সবাই খেতে পায়। তা প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী, ব্রাহ্মণের ছেলে। ভগবান গীতায় বললেন, আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে বর্ণের সৃষ্টি করেছি। চতুর্বর্গাং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। চারটে জাত। তাহলে ভগবানের পা থেকে জন্ম হয়েছে কার? শূদ্রের, মানে আমিও। বলে ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? ভগবানের পা থেকে জন্মালে যদি ছোট হয়, তাহলে তোমরা গঙ্গা স্নান করো কেন? গঙ্গার জন্ম গোবিন্দের চরণ থেকে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। বাড়িতে গুরুদেব এলে কোথায় প্রণাম করো? চরণে। হ্যাঁ, মনে রাখবে, ব্রাহ্মণ যে ঘন্টা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় বন্দুক নিয়ে, তলোয়ার নিয়ে, কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে দাড়ি পাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। শূদ্র তিন বর্ণের সেবা করে, সমাজকে রক্ষা করে, তাই ভগবানের চরণে জায়গা পেয়েছে। প্রেমানন্দ নিজের বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবা বাবা বাবা, হ্যাঁ আমি তোমায় একটা কথা বলবো বলে এসেছি। বলো খোকা। জানো তো আমার খুব ইচ্ছে আমি অনেক দূর লেখাপড়া করি। ছেলে বলছে, যখনই কথা বলছে বাবা বলছে, হ্যাঁ লেখাপড়া করবি, পণ্ডিত হবি, এটা তো আমিও চাই রে। তা আগেকার দিনের নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো। প্রেমানন্দের গুরুদেবকে ওই কাশীধামের রামানন্দ স্বামী পরম বৈষ্ণব প্রেমানন্দের গুরুদেব। প্রেমানন্দের গুরুদেবের কাছে প্রেমানন্দকে নিয়ে যাচ্ছে প্রেমানন্দের বাবা। গুরুদেবের কাছে গিয়ে ছেলে মেয়েরা কি শিখবে? চারটে জিনিস: ব্রহ্মচর্য, গারহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আস্তে, কথা নয়। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া করে খেলা দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। তারা বোঝার তারা বুঝে নেন, সব কথা ভেঙে বলতে পারবো না। 10 থেকে 25, 25 থেকে 45 গার্হস্থ্য, সংসারে ফিরে আসবে, বিয়ে করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজের স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্মান করবে, উপার্জন করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে। গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজের মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। এটাই তো ভারতবর্ষ, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, আমেরিকা, লন্ডন, বিদেশ বিভূতিতে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ফর্সা ফর্সা মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে হলে ভারতবর্ষে আসতে হয়। আমেরিকায় সাধু নেই, সাধু ভারতবর্ষে আছে। আর এই যে মায়েরা বসে আছেন, বাড়ির ছেলে মেয়েদেরকে চাইলে ডাক্তার বানাতে পারেন, চাইলে মাস্টার বানাতে পারেন, চাইলে উকিল বানাতে পারেন, চাইলে ব্যারিস্টার বানাতে পারেন, চাইলেই ভক্ত বানাতে পারবেন না। হরিবল হরিবল। তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত। দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। তা তো হয়নি। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এত মানুষের ক্ষতি করে, এত মানুষের শিক্ষা, এত মানুষের কষ্টের পয়সাকে জলাঞ্জলি দিয়ে সেই চোর যখন ঘরে ফিরে যাচ্ছে, তাকে আবার প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে ঢোকাচ্ছে, যেন হনুমান লঙ্কা জয় করে ফিরেছে। আরে চোর রে, হ্যাঁ, যেই দেশে, মনে রাখবেন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হরিবল হরিবল। কেউ আটকাতে পারবে না। মনে রাখবেন, একটা এমএ পাস ছেলে, আমি যখন ট্রেনে যাই আমি দেখি অনেক ছেলেরা চকলেট বিক্রি করে, মশলা মুড়ি বিক্রি করে। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কিরে কতদূর পড়েছিস? বলে আমি বিএ পাস, আমি এমএ পাস। দুঃখ
হয় না কেন জানেন? কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে। একটা শিক্ষিত ছেলে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, তখন কষ্ট হয় না। কষ্ট হয় তখন যখন দেখি একটা MA পাস ছেলে একটা ঝাড়ুদারের চাকরি পাবে বলে একটা 8 ফেল করা নেতার পা টেপে, কষ্ট তখন হয়। কার কোন জায়গায় থাকার কথা ছিল, কে কোন জায়গায় গিয়ে আছে। প্রেমানন্দ গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেব আমি আসবো। এসো প্রেমানন্দ ভেতরে। ওগো করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি হরি 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 বল হরি হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। করতালি দিয়া বলে করতালি দিয়া বলে। বাহু তোলা যায় সবাই। হ্যাঁ, প্রেমানন্দ নিজের গুরুদেবকে প্রণাম করছে। আপনারাও অন্তরে নিজের গুরুদেবকে প্রণাম জানাবেন। হাতটা উপরে করে বাহু তুলে করতালি দিয়া বলে, ওই না করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। উলুধ্বনি হরি বল হরি হরি বল। তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। তুমি চন্দ্র তুমি চন্দ্র তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব পরম আশ্রয়। তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। বলো তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হৃদয় গৌর হরি হরি বল। করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি গুরু গো মাতা তুমি পিতা গুরুদেব গুরুদেব আমায় করুণা করো তুমি গুরুদেব। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমঃ।